আমি একজন অতি নগণ্য ছোট মানুষ, যে কিনা এদের খাওয়ানোর খুব ইচ্ছা, কিন্তু ওই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছি দিনের পর দিন বাচ্চার সংখ্যা বাড়ছে। তাই আমার মাঝে মাঝে মনে হয় না আমাকে হার মানতে হয়। এদের পাশে আমি থাকতে চাই প্রচুরভাবে, ভালোভাবে, কিন্তু ওই যে বাচ্চার সংখ্যা দিনের পর দিন বাড়লে আমার পরিমাণটা যে বড্ড অল্প। আসল হাজব্যান্ডের ওপর পুরো নির্ভরশীল, আর হাজব্যান্ডও যে একদম বিশাল জায়গায় কিছু কাজ করে তা নয়, প্রাইভেট ফার্মে কাজ করে। সেইখান থেকে আমি একটু হয়তো পয়সা বাঁচিয়ে চাল কিনে ওদের জন্য যাও করে মাংস কিনে যাই হোক করে আমি এক মুঠো হলেও খেতে দিই। সেখান থেকেই মাঝে মাঝে মনে হয় না আমাকে হার মানতে হয়। সত্যি কথা বলতে আবার এরকমও মনে হয় যে যখন অনেকগুলো বাচ্চা এসে হয়তো আমার কাছে দাঁড়িয়ে আছে কিন্তু আমি তাদের খেতে দিতে পারছি না, হ্যাঁ, তখন না সবচেয়ে মনটা বেশি খারাপ হয় আমার। কারণ সত্যি কথা বলতে আমি চাই সবাই খাক, এক মুঠো হলেও সবাই খাক। তা সেই যে বললাম, তাই আপনারা যদি একটু পাশে থাকেন খুব ভালো হয়। আপনারা যদি একটু ভিডিওটা দেখেন, শেয়ার করেন, আমার পাশে থাকেন। আর কিছু না, আমি আপনাদের কাছ থেকে ভিক্ষা চাইছি না, কিন্তু জাস্ট বলতে চাইছি একটু ভিডিওটা দেখুন ভালো করে, দেখে একটু একটু ওদের পাশে থাকুন। আপনাকে আমাকে আমার পাশে থাকতে বলছি না, আমার ঘর বাড়ি বানিয়ে দিতে বলছি না, কিন্তু আমি যেই বাচ্চাগুলোর জন্য খাবার কিনবো তার জন্য চাই আমার এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হওয়া। তাই যদি আপনারা একটু পাশে থাকেন তাহলে বোধহয় এই চ্যানেলটাও মনিটাইজেশন হয়ে যেতে পারে। কিন্তু ওই যে আপনারা সবাই এখন ব্যাপার হয়েছে ইউটিউব চ্যানেলে সবাই এখন রেষারেষির ব্যাপার, ভালো মানুষের পাশে থাকতে কেউই চায় না। তাই আমার খুবই ইচ্ছা যদি একটু মনিটাইজেশন হয়ে যায়, আমি এদের একটু পেট ভরে খাওয়াতে পারবো, একটু বেশি করে বাচ্চাদের আরও এগোতে পারবো। কারণ অনেক বাচ্চা দেখি খেতে পায় না, রাস্তায় রাস্তায় ডাস্টবিনে ডাস্টবিনে খাবার খোঁজে। তাদের যদি আমি দিনে এক মুঠোও খেতে দিতে পারি তাহলেও বোধহয় খুশি হই সবচেয়ে বেশি আমি। সেই জন্যেই আপনাদের দয়া করে বলতে পারেন একটু যদি পাশে থাকেন ভালো হয়। আমার খুব ইচ্ছা এদের পাশে থাকার। আপনারা আমার পাশে থাকুন, আমি এদের পাশে থাকবো। হয়তো আমি জানি না কতটা কী করতে পারবো। দিনের পর দিন আমার বুকের ধুকপুকানি বেড়েই যায় যখন মনে হয় আরও বাচ্চার সংখ্যা বাড়ছে। ভগবান যদি আমার পাশে থাকে আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যেতে পারে। যদি হয়ে যায়, কারণ আপনারা সবাই আমার ভিডিওগুলো বেশ ভালোবাসছেন, ভালোবাসা দিচ্ছেন, সেই ভালোবাসার জন্যই হয়তো চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যেতে পারে। আপনারা আপনারাও নিশ্চয়ই এসব অবলা প্রাণীদের পাশে থাকতে চান, হয়তো থাকতে পারেন না। যদি আমার বিনিময়ে আপনারা যদি ওদের একটু ভিডিওটা দেখে একটু পাশে থাকেন তাহলে খুব খুশি হই আমি। আর সবচেয়ে খুশি হয় এই অবলা প্রাণগুলো। এই যে দেখতে পাচ্ছেন এখানেও 4-5টা বাচ্চা, আরও অন্য গলিতে আরও 2টো আছে, এরকম করে করে আরও এই বাচ্চাগুলোর মানে বেবির সংখ্যা বাড়ছে। মানে এখানে আমার সকলকেই অপারেশন করিয়ে দেওয়া দরকার, কিন্তু সেটা আমি করে উঠতে পারি না। সেটাও একটা মাত্র, সেটা হচ্ছে টাকার অভাবে। যাই হোক করে আমি এক মুঠো খেতে দিতে পারি, কিন্তু সকলকার অপারেশন করানো অতটাই সোজা নয়। কারণ সত্যি কথা বলতে অপারেশন করতে খরচাও আছে, তারপর গাড়ি ভাড়া, তারপর চিকিৎসা করানো, সমস্ত কিছুই এদের প্রচুর খরচা সাপেক্ষ। তাই যদি একটু পাশে থাকেন তাহলে আমি কিন্তু ওদের পাশে পুরোটাই থাকবো। প্লিজ একটু ভিডিওটা ভালো করে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সমস্ত বাচ্চারা যেন এই পৃথিবীর অবলা প্রাণগুলি খেতে পায় সেই আশাই করে থাকি। সবাই সবাইকার বাচ্চা যেন নিয়ে সুখে ভালোভাবে থাকে। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।